Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 14 লসাগু এবং গসাগু যে চ্যাপ্টারটি রয়েছে সেইটি করব। তাহলে প্রথমে আমরা দেখো প্রথমে 1 নম্বর অঙ্কটি করছি। প্রথমে 1 নম্বর কি আছে 4a স্কয়ার b স্কয়ার আর নিচে আছে 20ab স্কয়ার। এটাকে গসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো এটা কি করছি 4কে ভাঙলাম 2 × 2 a স্কয়ার আছে তার মানে a × a b স্কয়ার আছে b × b পরেরটা আছে 20ab স্কয়ার মানে 2 × 2 তাহলে 2 দুগুণে 4 হলো তাহলে 4 5 20 তাহলে ab স্কয়ার × a × b × b তাহলে আমি কি করব নির্ণেয় গসাগু সমান তাহলে দেখো দুটোর মধ্যে 2 রয়েছে এই দুটো 2 এর জন্য একটা 2 আসবে এই দুটো 2 এর জন্য একটা 2 আসবে এবার এটার জন্য একটা a আসবে এবার এই বিটার জন্য একটা বি আসবে এই বি এর জন্য একটা বি আসবে সুতরাং এখানে আমরা পেলাম 2 দুগুণে 4 a b স্কয়ার এটি হলো উত্তর। এবার করব 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে কি রয়েছে 5p স্কয়ার q স্কয়ার তাহলে আমি লিখব 5 × p × p তারপরে q × q তারপরে আছে 10p স্কয়ার q স্কয়ার তাহলে 5 × 2 p × p q × q তারপর যে 25 p⁴ p কিউব তাহলে 5 × 5 p × p × p × p × q × q × q তাহলে আমি কি পেলাম নির্ণেয় গসাগু সমান দেখো তিনটের মধ্যেই 5 আছে তাহলে 5 লিখলাম আর এর মধ্যে কোনো সংখ্যা কমন নেই তিনটের মধ্যে তাহলে এবার পি দেখো তিনটের মধ্যেই পি রয়েছে একটা পি পেলাম এবার তিনটের মধ্যেই আরেকটা পি রয়েছে আরেকটা পি নিলাম এবার দেখো এখানে একটা পি আছে কিন্তু এই দুটোতে নেই তাহলে নেওয়া যাবে না এবার কিউ দেখো এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে একটা কিউ নিলাম আরেকটা কিউ দেখো এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে আরেকটা কিউ নিলাম কিন্তু এখানে একটা কিউ আছে এই দুটোতে নেই তাই নেওয়া যাবে না তাহলে হলো 5p স্কয়ার q স্কয়ার তাহলে এটাই হলো উত্তর। এবার করব আমরা 3 নম্বর অঙ্কটি। এখানে রয়েছে প্রথম আছে 7y³ z⁶ তারপর আছে 21y স্কয়ার তারপর আছে 14z স্কয়ার তাহলে দেখো আমরা কিন্তু মুখোমুখি অঙ্কটা করতে পারি তিনটের মধ্যেই কিন্তু 7 উৎপাদক আছে আমরা দেখো অন্য পদ্ধতি একটি বলছি এখানে 7 রয়েছে এখানে 21 এখানে 14 কিন্তু তিনটের মধ্যে কিন্তু 7 উৎপাদক রয়েছে তাহলে 7 কিন্তু প্রথমেই আমাদের চলে আসছে 7 আমরা প্রথমেই কিন্তু 7 পেয়ে যাচ্ছি আবার দেখো এখানে y³ আছে এখানে y স্কয়ার এখানে কিন্তু y নেই তাহলে y আসছে না এখানে z⁶ আছে এখানে নেই এখানেও নেই তাহলে জেডও আসছে না তাহলে এবার কি হবে শুধু উত্তরটা 7 অ্যান্সার হবে কেমন দেখো এখানে বলছি 7 × y × y × y × z⁶ মানে 6টা জেড এখানে 21 মানে 7 × 3 y × y এখানে 14 মানে 7 × 2 z × z তাহলে আমি কি নির্ণেয় লসাগু পাচ্ছি গসাগু কি পাচ্ছি দেখো তিনটের মধ্যেই 7 রয়েছে তাহলে 7 লিখলাম এবার এই 3 এখানে রয়েছে এখানে নেই হবে না 2ও হবে না দেখো এখানে y আছে এখানে y আছে এখানে নেই হবে না জেড এখানে আছে এখানে নেই এখানে আছে তাহলে জেড হবে না তাহলে নির্ণেয় গসাগু 7 এটাই আমাদের উত্তর। এবার আমরা করছি 4 নম্বর অঙ্কটি দেখো এখানে কি আছে 3a স্কয়ার b স্কয়ার c তারপর 12 স্কয়ার b⁴ c স্কয়ার তারপর 9a⁵ b4 তাহলে দেখছি আমরা দেখো 12 উৎপাদক পাচ্ছি আমরা ফ্যাক্টর পাচ্ছি 3 9-এরও কিন্তু আমরা 3 পাচ্ছি এবার দেখো তিনটেতেই a রয়েছে তিনটেতেই b রয়েছে কিন্তু c নেই তার মানে c আসছে না তাহলে প্রথমেই করি দেখো এখানে 3 × a স্কয়ার তাহলে b স্কয়ার c হলো এখানে 3 × 2 × 2 3 দুগুণে 6 6 দুগুণে 12 এখানে a × a b⁴ মানে 4টে b আসলো আর c স্কয়ার মানে 2টো c আসলো এখানে 9 মানে 3 × 3 a⁵ মানে 5টা a আসছে আর b⁴ মানে 4টে b আসছে তাহলে নির্ণেয় গসাগু কি পেলাম
তিনটের মধ্যেই 3 পেলাম। এখানে 3 আছে, এখানে নেই, হবে না, এখানেও নেই। 2 এখানে আছে, দুটোতে নেই, আসবে না। তাহলে এবার দেখি, এখানে একটা এ আছে, এখানে একটা, এখানে একটা এ, তাহলে এ। আবার এখানে একটা, এখানে একটা, এখানে, তাহলে এ এলো, কিন্তু আর এগুলো সব জায়গায় নেই। এবার বি, বি একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা বি এলো, আরেকটা বি এলো, আর বি আসবে না। আবার সি, সি তো সবটাই নেই, সি আসবে না, তাহলে হলো 3a² b²। এখানে একটা কথা বলে রাখি, যে এখানে যে স্কোয়ার মানে এ যার সব থেকে মাথার ঘাত কম থাকবে সেটি কিন্তু গসাগু হিসাব আসবে। দেখো এখানে স্কোয়ার আর a⁵, তার মধ্যে এটা স্কোয়ারটা মানে 2, ঘাত 2, তাহলে এই ঘাতটা 5 থেকে কম বলে এই ঘাতটা আসবে। এবার এই বি এর b² b4-এর মধ্যে b² এর ঘাতটা কম বলে এটা আসবে। সি যেহেতু সবটা নেই, সি আসবে না, তাহলে অঙ্কটি এখানে হয়ে গেল। এবার আমরা করব 2-এর লসাগুগুলি করব। এখানে দেখা যাচ্ছে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের 1 নম্বরটি 2x² y³ আর 10x³ y। তাহলে এটা আমরা কি পাচ্ছি, 2 × x × x আর y × y × y। এখানে পাচ্ছি 10 মানে 2 × 5, এখানে x × x × x আর এখানে আছে y। তাহলে নির্ণেয় লসাগু সমান, দেখো দুটোর মধ্যেই 2 পেয়েছি, এই দুটোকে আগে নিয়ে নিলাম। এবার দেখো 5 এখানে আছে, এখানে নেই, একটা 5 আছে, তাহলে এই 5টা চলে আসবে। এবার দুটো এক্সের জন্য একটা এক্স এলো, এই দুটো এক্সের জন্য আরেকটা এক্স এলো, একটা এক্সট্রা এক্স আছে, এক্সট্রা এক্স চলে আসলো। দুটো ওয়াইয়ের জন্য একটা ওয়াই আসলো। এবার দুটো এক্সট্রা আছে, এই দুটো ওয়াই চলে আসবে। তাহলে 5 দুগুণে 10, 3টে এক্স পেয়েছি, তার মানে x³ 3টে ওয়াই পেয়েছি, তাহলে y³। এটিই হলো উত্তর। এখানে দেখো পরে 3 নম্বরটা কি আছে, 7p² q³ 35p³ q আর 42p⁴। আমি একটা কথা আরেকটা বলে দিচ্ছি, লসাগু করার সময় দেখবে যে এখানে সর্বোচ্চ ঘাত কোনটা আছে, মাথায় কিউব আছে, এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে সর্বোচ্চ তো কিউব, তাহলে p³ আসবে, এবং কিউবের সর্বোচ্চ ঘাত 4, তাহলে q4 আসবে। এবং এইখানে দেখতে হবে যে এলসিএম কি হচ্ছে, এই তিনটের এলসিএম যেটা হবে সেটা আসবে। তাহলে প্রথমে করি 7p × p, q × q × q, এখানে 35 মানে 7 × 5, p × p × p × q, এখানে যে 46 মানে 7 × 3 × 2 × p × q × q × q × q। তাহলে নির্ণেয় লসাগু সমান, দেখো কি আছে, তিনটের মধ্যেই 7 রয়েছে, তাহলে 7 চলে এলো। এবার কিন্তু এগুলো কোনোটাই সবগুলো নেই, কিন্তু সবগুলোকেই আনতে হবে। 5কেও আনতে হবে, 3কেও আনতে হবে, 2কেও আনতে হবে। তাহলে 3 × 2 × 5। এবার দেখো এখানে তিনটের মধ্যে পি আছে, একটা পি এলো, এই পিটা দুটো এবার এক্সট্রা দেখো দুটো পি এর জন্য একটা পি আসবে। এবার এখানে আরেকটা এক্সট্রা পি আছে, সেই পিটাও আসবে। এবার কিউ দেখো তিনটের মধ্যেই কিউ আছে, একটা কিউ আসবে। এবার এই দুটো কিউয়ের জন্য একটা কিউ আসবে, আর এই কিউটার জন্য একটা কিউ আসবে। আচ্ছা, এখানে একটা কিউ, দুটো কিউ, তিনটে কিউয়ের জন্য একটা এলো। এবার এই কিউটা, এখানে দুটো কিউ আছে, এখানেও দুটো কিউ আছে, তার মানে একটা কিউ আসবে, এখানে একটা কিউ আসবে, এবং তাহলে 3 × 7 = 21, 21 × 42, 5 × 21 = 210 হচ্ছে, 210 p³ q⁴। আচ্ছা, এবার করবো 3 নম্বর অঙ্কটি। এখানে আছে দেখো প্রথমে 5a⁵b, 15ab² c, 25a² b² c²। তাহলে প্রথমে দেখো এখানে কি আছে, 5a × a × a × a, 5টা a × b, তারপরে আছে 15, তার মানে 3 × 5 × a × b × b × c, তারপর আছে 25, 5 × 5, 5 × 5 a × a b × b × c × c।
তাহলে এখানে নির্ণেয় লসাগু সমান সমান কী হচ্ছে দেখো, তিনটের মধ্যে একটা করে 5 আছে, তাহলে 5 নিলাম। এখানে 3 আছে, এখানে 5 আছে, এই দুটোই চলে আসবে। এখানে এর জন্য একটা এলো, আবার একটা এখানে নেই, এই দুটো এর জন্য একটা এলো। এখানে দেখো বাকি আছে আরও 3টে, তার মানে 3টে চলে আসবে। এবার বি দেখো এখানে একটি আছে, তাহলে একটা এলো, আবার এক্সট্রা একটা বি রয়েছে, এখানে একটা এক্সট্রা বি রয়েছে, তাহলে দুটো বি চলে আসবে। তাহলে এখানে দেখো সি, এই দুটোতে নেই, এখানে একটা সি, এখানে একটা সি এর জন্য একটা সি এলো, আর এখানে একটা সি এর জন্য একটা সি এলো। আচ্ছা, আরেকবার চেক করে নিই। দেখো এখানে 3টে এর জন্য একটা আসছে, তার মানে 5টা আসছে। বি দেখি সর্বনিম্ন ঘাত বি, তাহলে সর্বনিম্ন ঘাত সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার আছে, তার মানে এখানে বি স্কোয়ারই হবে, একটা বি আসবে না। হ্যাঁ, আর সি এখানে সর্বোচ্চ ঘাত আছে 2, তার মানে এখানে 2 আসবে। তাহলে উত্তরটা হলো 5 5 25, 3 25 75, a⁵ বি স্কোয়ার এবং সি স্কোয়ার। তাহলে অঙ্কটি এবার করব 4 নম্বর অঙ্কটি। দেখো না কি আছে, 11 a স্কোয়ার বি সি স্কোয়ার, 33 a স্কোয়ার বি স্কোয়ার সি, 55 a স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে এখানে 11 a ইন্টু এ বি সি ইন্টু সি, তাহলে এখানে 33 মানে 3 ইন্টু 11 a ইন্টু এ বি ইন্টু বি সি, আর এখানে 5 ইন্টু 11 a ইন্টু এ বি সি ইন্টু সি। তাহলে নির্ণেয় লসাগু সমান সমান এই 3টে 11 জন্য একটা 11 এলো, এই 3 আর 5 চলে এলো। এখানে দেখো একটার জন্য একটা এলো, তারপরে একটার জন্য একটা এলো। এবার দেখো এখানে সর্বোচ্চ ঘাত স্কোয়ার, তাহলে স্কোয়ারই আসবে। এবার বি দেখো, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বির জন্য একটা বি এলো। এবার দেখো এখানে আরেকটা এক্সট্রা বি আছে, তাহলে এই বিটা নিতে হবে। এবার সি আছে, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার জন্য একটা সি এলো। হ্যাঁ, এবার আরেকটা সি আসবে, এই সিটা এবং সির জন্য একটা সি আসবে। তাহলে উত্তর কি হলো, 5 3 15, 15কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 5 3 15 11, 3 এবং 33কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 3 15, 5 3 15কে 16, 165 হচ্ছে। 165, এখানে সর্বোচ্চ ঘাত স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটি আমাদের উত্তর হলো।